যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন নামি দামি আলেম মুফতি আলী হোসেন ওসামা জামাত ইসলামীতে যোগদান করেছেন। এটা বাংলাদেশ জামাত ইসলামী কীভাবে দেখছে জানি না, তবে এটা একটা পজিটিভ দিক মনে হচ্ছে আমার কাছে। এর কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যাদের মস্তিষ্কের দ্বার খোলা আছে, যারা বিবিচ্ছ আলোচনা করতে পারে, যারা মুক্ত মতকে পছন্দ করে, চরমোনাইয়ের দল করতো তারা। চরমোনাই শুধু দল থেকে বেরিয়ে গেছে, জোট থেকে বেরিয়ে গেছে, এইটা মনোভাবে মেনে নিতে না পেরে তারা জামাত ইসলামীতে যোগদান করেছে। আজকে আপনাদের সামনে অনেকগুলো কথা বলবো। আজকে দেখলাম চরমোনাইয়ের ইফতেখার সাহেব, সম্ভবত সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতা, তিনি বলেছেন জামাত ইসলামীতে যোগদান চরমোনাইয়ের বা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এটা ভুয়া বা মিথ্যা বা ফেক নিউজ বলে আখ্যায়িত করেছেন তিনি। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি, ভিডিও দেখাবো, যদি চান আপনারা কিছুক্ষণ পরে ভিডিও দেখাবো। কিন্তু আমার প্রশ্ন এটা, আলী হোসেন ওসামা কখন আসছে, কেন আসছে? যিনি রাজনীতি মানেন না, যিনি তার স্থান পরিবর্তন করেছে, তিনি যার মতাদর্শকে পরিবর্তন করেছে, কেন পরিবর্তন করেছে? তিনি বিচক্ষণ এবং তিনি বুঝে শুনে জেনে সব কিছু দেখে তারপরে জামাত ইসলামীতে যোগদান করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আখলাক টিভির পরিচালক, তিনি এখানে জামাত ইসলামীতে যোগদান করেছিলেন। তিনি সবচেয়ে জামাতকে নিয়ে বেশি বিতর্কিত করতেন, জামাত ইসলামীকে নিয়ে বেশি মন্তব্য করতেন। তারপরেও তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন জেনে বুঝে শুনে। কারণ বাংলাদেশে একটি মাত্র দল আছে যে দলটার ত্যাগ, কুরবানি, তার রক্তদান এই বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি। যারা ইসলামের জন্য কাজ করছে, যারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে, যারা এই বাংলাদেশকে ডেভেলপ করার জন্য কাজ করছে, অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করার জন্য কাজ করছে, যাদের অসংখ্য আত্মত্যাগ রয়েছেন, কুরবানি রয়েছেন, নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়েছেন মিথ্যা অপবাদ দিয়ে, আজকে সেই দলে যোগদান করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আওয়ামী লীগের চেয়ে একটি প্রবীণ রাজনৈতিক দল। মানুষ অসংখ্য কথা বলে, বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়, বিভিন্ন তহমত দেয়, এই সেই বিভিন্ন রকম বলে। কিন্তু আলী হোসেন ওসামা আসাতে আমি মনে করি একজন মানুষ আসে নাই, 1 লক্ষ মানুষ এসেছে। 1 লক্ষ মানুষ আসার একটি কারণ আপনাকে বলি। সাধারণ মনে করেন একজন মানুষ, অথবা সাধারণ একজন কর্মী, অথবা সাধারণ একজন মাওলানা আসা একরকম, আর একটা সেলিব্রিটি মানুষ বা একটা ফেস ভ্যালু যারা আছে বা তাকে চেনা পরিচিত, যে বাউন্ডকে চিনে, তার অনেক অনুসারী আছে, অনুকারী আছে, তাদেরকে নিয়েই তিনি এসেছেন মনে হচ্ছে আমার কাছে। তার কারণ একজন ওসামা আসা মানে 1 লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া। আর এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার একমাত্র কাজ হচ্ছে পজিটিভ চিন্তা। আপনার দেশটাকে অনেকেই বলছেন যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত ইসলামী, তাহলে তো ইসলামিক দলই না। শরিয়া আইনটা কি? আইন বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের বিদ্যমান প্রচলিত একটা আইন আছে যেটা চলছে, এটাকে আপনি হঠাৎ করে বন্ধ করে দিবেন, তাহলে বাংলাদেশের যারা প্রধান বিরোধী দল আছে, প্রধান রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি, তারা তো ইসলামিক দল নয়। আপনি হঠাৎ করে শরিয়া আইন বাস্তবায়ন করতে, আজকে ক্ষমতা আসলে কালকে করবেন, এই কথা বললে প্রেসিডেন্ট মুরসির মতো তো আপনার ক্ষমতায় টিকতে দিবে না। সেনা অভ্যুত্থান ঘটিয়ে দিবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে, আপনাকে মেরে ফেলবে। দেশীয় চাপ, আন্তর্জাতিক চাপে পড়ে যাবেন, আপনি চালাইতেই পারবেন দেশটাকে, হ্যাঁ তখন পারবেন। কখন আপনি পরিবর্তন করতে পারবেন এটার বিরোধিতা করছি না, এটার একটা সিস্টেম বা স্থানকালের কথা বলছি।
আপনাকে আগে হিসাব করতে হবে, দেশটার মসনদকে হাতে নিতে হবে, মানুষকে বোঝাতে হবে, মোটিভেশন দিতে হবে, তার উপরে ট্রেনিং চলবে, মানুষকে টেলিভিশনের মাধ্যমে জানাতে হবে, মানুষকে মিডিয়ার মাধ্যমে জানাতে হবে এদেশটা এভাবে চলতো, রসুল এভাবে চালাতো, এভাবে শান্তি এসেছে, খোলাফায়ে রাশিদিনরা এভাবে যুগ চালিয়েছে। এই খেলাফতের বিষয়টাকে জনগণকে বোঝাতে হবে ভাই। আপনি বলছেন বাংলাদেশে 95% মুসলমান, এখনও পর্যন্ত দাঁড়িয়ে প্রসাব করে সমস্ত বাহিনীর লোক, এবং অনেক মুসলমান আছে যারা প্যান্ট পরে, তারা প্রসাব করে পানিও নেয় না। আপনি কিভাবে বলছেন যে 95% মুসলমানের দেশ? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের হুকুমত মানে না, আপনি মুসলমানের দেশ কিভাবে বলবেন? আজকে ক্ষমতা আসলে কালকেই হুকুমত পালন করে ফেলবেন, এটি কি হয়ে গেল? এত সস্তা ইসলামিক হুকুমত কায়েম করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর করে নবুয়তের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, পাথর খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত হারিয়েছেন, বেহুশ হয়েছেন, 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করে তরবারি ধরেছেন। তারপরে তো খেলাফত এসেছে, কিন্তু সেটা একটা সময়ের বিবর্তনে এসেছে। রসুল আজকে জন্ম নিয়েছে, কালকে থেকে আসে নাই, এটা বুঝতে হবে। আপনার শরিয়া আইন পাশ করবেন, পর্দা এক সময় জায়েজ ছিল না, পর্দা এলোমেলো ছিল, পর্দার কোনো বিধানই ছিল না রসুলের যুগেই। মদ খেতে হতো, মদ খেত মানুষ, মদও জায়েজ ছিল। পরিবর্তন এসেছে কখন? যখন সেটা পরিবর্তনের সময় এসেছে, যখন জনবল হয়েছে, ইসলামিক মূল্যবোধ মানুষ বুঝতে শিখেছে, তখন সেটার পরিবর্তন হয়েছে। আপনি বললেই শরিয়া আইন হয়ে যাবে, আর আপনি এটাকে বিরোধিতা করছেন। আপনি কি মুসলিম হয়ে গেছেন? একটা দেশ 56 বছর ধরে চলছে এক নিয়মে, আপনি আজকে এক নিয়ম পরিবর্তন করতে চাইবেন, মানুষ আপনাকে চাইবে না। শরিয়া আইন বাংলাদেশে সকলে চায় না। কোরআন তেলাওয়াত শুনতে চায়, কিন্তু কোরআনের বিস্তারিত ব্যাখ্যা তাফসির শুনতে চায় না। আর তাফসিরও যদি আপনি শোনাতে পারেন, কিন্তু তার বাস্তব পরিধি বা বাস্তব সিস্টেমগুলা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে জমিনে, হুকুমে, সমাজে, পরিবারে কায়েম করতে যাবেন, মানবে না। আপনি কিভাবে বললেন যে মুসলিম রাষ্ট্র? তাহলে তো এতদিন তো ইসলামিক দল ক্ষমতায় আসতেন, এত মানাসানা করতে হতো না, এত ঐক্যজোট করতে হতো না, সব কিছু বিলিয়ে দিত মানুষ, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় রেখে দিত। কিন্তু দেয় না কেন? বিএনপিকে হিন্দুরা করে? খ্রিস্টানরা চালাচ্ছে বিএনপি? বিএনপি কি ইহুদিরা চালাচ্ছে? না, মুসলমানরাই চালাচ্ছে, নামধারী মুসলমান। আপনি দেখেন আজকে তারা হা ভোটের বিপক্ষে, না ভোটের পক্ষে কথা বলছে। আপনি কোথায় শরিয়া আইন পাশ করবেন, কোথায় ইসলাম কায়েম করবেন, আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এই প্রজ্ঞা, এই জ্ঞান, এই মেধা, এই বুদ্ধি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আপনি আসলে মূর্খের জগতে বসবাস করছেন। আমি বুঝি না, আমি জানি না, নিছক কিছু কথা আপনাদেরকে জানালাম, যে কথাগুলো আপনারা হয়তোবা উপলব্ধি করতে পেরেছেন, নয়তোবা পারেন নাই। আমাকে হয়তো গালিও দিতে পারেন, আমার মতের বিরুদ্ধে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যেটা ছোট্ট জ্ঞানে মস্তিষ্কের অ্যানালাইসিস, সে বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। সর্বশেষ যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আলী হোসেন ওসামা এসেছেন, 1 লক্ষ মানুষের সমাগম হয়েছেন, 1 লক্ষ মানুষ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন মনে প্রমাণ করি, আমি মনে করি। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।